দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে নিজস্ব পরিবহন সুবিধা পেল ধামরাই সরকারি কলেজ। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিআরটিসির ২টি দ্বিতল বাস। বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। উদ্বোধনের পর বাস দুটি ধামরাই কলেজ থেকে কাওয়ালিপাড়া এবং ধামরাই কলেজ থেকে জিরানী রুটে চলাচল শুরু করে। নতুন বাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দূর দূরান্ত থেকে কলেজ আসা যাওয়ার কষ্ট অনেকটাই কমবে, একই সঙ্গে যাতায়াত ব্যয়ও সাশ্রয় হবে। আজকে আমাদের কলেজের বাস উদ্বোধনের দিন। এই দিনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এর জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে আমরা অনেক আবেদন করেছি। দেন হচ্ছে আমাদের এমপি মহোদয়, ওনার সহযোগিতায় আজকে আমরা বাসটা পেয়েছি। এর জন্য আমরা অনেক হ্যাসেল মুক্ত। দীর্ঘ ৫৪ বছর পরে আমাদের ধামরাই সরকারি কলেজে বাস দেওয়া হয়েছে, 2টা বিআরটিসি বাস, একটা হচ্ছে আমাদের জিরানী লাইনে আর একটা সাগর লাইনে। সো এত বছর পরে আমাদেরকে যাতায়াতের সুবিধা দেওয়ার জন্য একদম নামমাত্র কয়েক পয়সার বিনিময়ে আমরা আসা যাওয়া করতে পারবো বাসা থেকে। তো এটা আমাদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খুবই আনন্দের। আমার বাসা হচ্ছে পল্লী বিদ্যুৎ। আমার এখানে আসতে ভীষণ সমস্যা হয়, যেমন আমার 2বার বাস চেঞ্জ করতে হয়। আমাদের জন্য একটা ভীষণ সুবিধা হয়েছে যে এখন আমাদের টাকাও কম লাগছে, আমরা স্বাচ্ছন্দ্যে আসতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। আমরা ভীষণ উপকৃত। গ্রাম থেকে যারা আসবে, দূর থেকে যারা আসবে, তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। যারা গরিব দুস্থ আছে তাদের জন্য অনেক বেশি সুবিধার হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে, পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে নানা সমস্যার সম্মুখীন হতো। নতুন বাস সেবা চালু হয় সেই সমস্যা অনেকটাই দূর হবে। এমপি মহোদয় এই কলেজে আগমন ঘটেছে এবং তারই প্রেক্ষিতে আমরা এই ৫৪ বছরের একটা গুছিয়ে আমরা দৈন্যদশা ঘুচিয়ে আমরা আজকে বাস দুটো চালু করতে পারলাম এবং আমার ছাত্রদের মাত্র 40 পয়সা পার ডে খরচ হবে, যেখানে আমার স্টুডেন্টরা 120 থেকে 200 টাকায় কলেজে যাওয়া আসা করতো। তা আমরা এটা চেষ্টা করেছি। আমি এখন আমার কলেজের স্টুডেন্টদের আমরা বলতে পারি যে আমার কলেজে কোনো অ্যাবসেন্ট স্টুডেন্ট নাই। আমি রেগুলার উপস্থিত করেছি এবং টোটালটা ডিজিটালে রূপান্তর করেছি। আমাদের কলেজের কোনো ক্যাশ লেনদেন কিছু হয় না, কারণ সব ডিজিটালি। যেহেতু আমার 9টা বিষয়ে অনার্স আছে, আমাদের একাদশ দ্বাদশের শ্রেণী আছে 25 ছাত্র আছে 2500, আমার ক্লাসরুম আছে 26টা। এখানে জরুরি একটা 10তলা বিল্ডিং আমাদের জরুরি দরকার, যেটা এমপি মহোদয়ের কাছে আমরা অলরেডি আবেদন করেছি, উনি পজিটিভলি নিয়েছেন। আপনারা যদি প্রশংসা করতে থাকেন আমার, তাহলে আমি সব কাজ বাদ দিয়ে আমার মনে হয় একদম বাতাসে যে বেলুন ফুলে ওরকম ফুলে বসে থাকবো। অতএব আপনারা আমার স্বভাব চরিত্র সকলেই জানেন। আমরা চাই একটি নিরাপদ ধামরাই, একটা সুন্দর ধামরাই, একটা শিক্ষিত ধামরাই, একটা সন্ত্রাসমুক্ত ধামরাই। আমরা চাই আমার সরকারের প্রত্যাশা একটা উন্নয়নমূলক দেশ, সেই সাথে আমরা ধামরাই যেন উন্নয়নের অবকাঠামো থেকে পিছিয়ে না পড়ি, এই প্রত্যাশা এবং অনুরোধ আপনাদের কাছে থাকবে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতে আরও পরিবহন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন কলেজ প্রশাসক।